হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফিলোজফি অর্থাৎ দর্শনের কিছু বোর্ড কোশ্চেন নিয়ে। অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আমরা প্রশ্নগুলি দেখে নেব। বোর্ড প্রশ্ন 8 নম্বরের কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে। অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন টাইপ সাজেস্ট করব, এই ধরনের প্রশ্নগুলি তোমরা করে যাও। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। নিরপেক্ষ বচনের সংযোগের ভূমিকা কী? এটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য 2024-এর, তাই তোমাদেরকে বলবো যে এটি অবশ্যই তোমরা করে যেও। তারপরে রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ব্যাপ্য ও অব্যাপ্য পদ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি কি কি? এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে। আমি যেহেতু এই প্রশ্নগুলো দিচ্ছি, এই টাইপের এই ধরনের প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব পড়ে যেতে। এই ধরনের প্রশ্ন অবশ্য কমন আসবে। তারপর প্রশ্ন, আবর্তন কাকে বলে? উদাহরণসহ নিয়মগুলি ব্যাখ্যা করো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? যুক্তি দাও। এই প্রশ্নটিও করে যাবে। তারপরে আছে নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তিতে আবৃত্ত রূপ দেখাও। কেবলমাত্র ছাত্ররাই সাহসী, ছাত্ররাই সচরাচর চঞ্চল হয় না। শিক্ষকেরা কখনো রাগী নয়, শিক্ষকেরা বেশিরভাগ জ্ঞানী। এই প্রশ্নটি তোমরা করে রাখবে, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য। তারপরে প্রশ্ন বলছে, আদর্শ আকারে রূপান্তরিত করে নিম্নলিখিত ন্যায় যুক্তিগুলির বৈধতা বিচার করো। ন্যায়টি এত কঠিন যে সমাধান করা যায় না। 2-এর দাগে বলছে, অধিকাংশ দেশপ্রেমিক বিপ্লবী, কারণ নেতাজি দেশপ্রেমিক এবং বিপ্লবী ছিলেন। এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে যাও। এরকমই টাইপের প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় দেবে। আশা করব এই ধরনের প্রশ্ন করে গেলে তোমরা অবশ্যই প্রশ্নগুলি কমন পাবে। চলো তারপরে প্রশ্নগুলি হচ্ছে, উপযুক্ত উদাহরণ সহযোগে টিকা লেখো। অপাবাপ্য হেতুদোষ, চারিপদ ঘটিত দোষ। এই দুটি টিকা, এখানটা অনেকগুলি টিকা রয়েছে বইয়েতে, এখানে দুটি দিয়েছে, এর সঙ্গে আরও কয়েকটি তোমরা করে রাখবে। তারপরে বলছে, মিলের অনম্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, সাংকেতিক আকার, বাস্তব দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা। অথবা হার্দিক পান্ডিয়া যেদিন ভালো ব্যাটিং করেন সেদিন ভারতীয় ক্রিকেট দল জেতে, কিন্তু হার্দিক পান্ডিয়া সেদিন রান পায় না, সেদিন ভারতীয় ক্রিকেট দল হারে। সুতরাং তার ভালো ব্যাটিং করাই হলো ভারতীয় ক্রিকেট দলের জয়লাভের কারণ। এক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ ঘটেছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, সুবিধা ও অসুবিধা। তারপর বলেছে, নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো। ভোরের স্বপ্ন সর্বদা সত্য হয়। কলকারখানার বুদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণের মাত্রাও বৃদ্ধি পায়, সুতরাং কলকারখানার বৃদ্ধিই হলো পরিবেশ দূষণের কারণ। টিকা লেখো, এইগুলোই ভালো করে করে রাখবে। কাকতালীয় দোষ, সহকার্যকে কারণ বলার দোষ। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখো, এরকমই সাজেস্টিভ টাইপের তোমাদের প্রশ্ন কমন আসবে। আশা করি যারা এখনই করোনি তারা এই ধরনের প্রশ্নগুলি করে নাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।